সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। চুয়াডাঙ্গায় সকাল থেকে তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে বারণ করা হয়েছে সবাইকে। মেহেরপুরেও ভ্যাপসা গরমে প্রাণী ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি। নিম্ন আয়ের মানুষ গরমের কারণে কাজে যেতে পারছেন না। এদিকে কুয়াকাটাতেও তীব্র গরমে দুশ্চিন্তায় রয়েছে মৌসুমী সবজি চাষী সহ বিভিন্ন ফসলের বাগানীরা। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। প্রচন্ড রোদ, বাইরে গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। এই যারা ভ্যান রিক্সা চালি খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সচ্ছে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক অনেক কাজ করে, তারা এই গরমে রোদ্রে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে। তাপপ্রবাহ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর স্বাভাবিক জীবনের প্রভাব কেমন পড়েছে এবং হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে শিশু বা বয়স্কদের ভিড় কেমন? চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ঘুরে আমি দেখেছি সেখানে শিশু ও বয়স্কদের ভিড় আছে। তার কারণ তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসছে, শিশুরাও আসছে। ডায়রিয়া ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি। এখানে হাসপাতালের বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকরা বলছেন যে এই সময় সতর্ক থাকতে হবে। শিশুরা যাতে কোনো ক্রমে পচা বাসি খাবার না খায়, অভিভাবকদের সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর বাইরের খাবার কোনো ক্রমে খাওয়ানো যাবে না। আর খুব প্রয়োজন না হলে রোদে না আসাই ভালো। আর টাটকা খাবার সবসময় খেতে হবে। এর পাশাপাশি যে অবস্থা চুয়াডাঙ্গায়, সেটা হলো গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কখনো মৃদু কখনো মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে সকাল থেকেই থাকছে তীব্র রোদের তাপ। সকাল 9টার পর থেকে বাইরে আসা একটু কষ্টসাধ্য হয়ে পড়ছে। বেলা যত বাড়ছে তাপমাত্রা তত উপরের দিকে উঠছে। আজকে আজকে আজ বেলা 12টায় কিন্তু তাপমাত্রা মাঝারি তাপপ্রবাহের আওতায় চলে এসেছে। সাধারণত এমনটি দেখা যায় না। সাধারণত দেখা যায় যে বেলা 3টায় এসে কখনো কখনো তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি কিংবা তীব্র তাপমাত্রায় রূপ নেয়। তো আজকের তাপমাত্রাটা ভিন্ন। গত 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহ আজ চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষের কষ্ট কিন্তু খুব বেশি বেড়ে গেছে। আমি দেখেছি যে খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে আসছে না, রাস্তাঘাট ফাঁকা এবং রোদের তাপে মুখ ঝলসে যাচ্ছে। যারা বাইরে আসছেন তারা বলছেন মাটি গরম হয়ে যাচ্ছে এবং এই কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। আর ভ্যান চালক, রিক্সা চালকরা বলছেন তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। যাত্রীরা খোলা ভ্যানে উঠতে চাচ্ছেন না, তারা ছায়ায় ছায়ায় যেতে চান এবং এই কারণে তারা ইজি বাইক কিংবা অন্য যানবাহন খুঁজছেন। তো সব মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ তীব্র এই রোদ এবং গরমের কারণে কষ্টে আছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।